হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি এই ভিডিও যা 6-7 মিনিটের যা হবে ভিডিও, ওকে। কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখে আপনি যদি আজকে একটা ধরুন আপনি ক্রিপ্টোতে আছেন, ওকে। এবার ক্রিপ্টোতে থেকে আপনি সাপোজ ধরুন কি করতে চাইছেন, না আপনি প্রফিটেবল হতে চাইছেন, আপনি আমার ভবিষ্যতে গড়তে চাইছেন। কিন্তু এই জিনিসটা কিন্তু সব থেকে মেন একটা প্রবলেম, যেটা হচ্ছে এখনকার মানুষ করে থাকে, তারা কিন্তু কয়েন চুজ করতে ভুল করে না। যে আমি বিটকয়েন কিনবো কি ইথিলিয়ামে ইনভেস্ট করবো, তারা কিন্তু কয়েন অনেক সময় চুজ করতে ভুল করেও না, তারা কিন্তু মেনলি ভুল করে হচ্ছে ওয়ালেটে। তো ওয়ালেটে ভুল করলে কি হবে, না ওয়ালেটে ভুল করলে কিন্তু আপনার ধরুন যা ক্রিপ্টো আছে তা কিন্তু চিরতরে এক জায়গা থেকে অন্য জায়গায় বলতে পারেন আপনি কখনো সেটা পাবেনই না, যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, হাতই লাগাতে পারবেন না। ধরুন একটা কথা বলি, ধরুন আপনাকে কেউ বলছে যে আপনি 1 লাখ টাকা বিটকয়েন পাঠাচ্ছি আপনাকে। তো আপনি যদি এখন বা আপনার ওয়ালেট অ্যাড্রেসে আমি বিটকয়েন পাঠাচ্ছি, আপনি যদি এখন ফুললি কনফিডেন্স থেকে থাকেন যে আপনার না পাঠাচ্ছে আমার ওখানেই ঢুকবে, আপনার যদি কনফিডেন্স থেকে থাকে সেটা আলাদা ব্যাপার। বাট আপনার যদি কনফিডেন্স না থেকে থাকে, যদি একটু হলেও কনফিউশন থেকে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আজকে ভিডিওতে আমি মেনলি তিনটে এমন কিছু কথা বলবো বা তিনটে এমন টিপস দেবো, যেটা করে কিন্তু আপনার সিকিউরিটি লেভেল এবং সেফটি লেভেল কিন্তু প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনার ক্রিপ্টো কয়েন কখনোই আপনারা ভুলভাবে কিন্তু ইউজ বা ওয়ালেটকে কিন্তু আপনারা ভুলভাবে ব্যবহার করতে পারবেন না, ওকে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগের ভিডিওতে আমি মেনলি কি বলেছি, না আগের ভিডিওতে আমি মেনলি বলেছি যে বিটকয়েন কিন্তু ব্লকচেনে থাকে, ব্লকচেন থেকে কিন্তু ওয়ালেটে আসে। তো আগের ভিডিওর সিকোয়েন্স অনুযায়ী যে বিটকয়েন ওয়ালেটের কোথায় আসে, ওকে, বিটকয়েন ওয়ালেটের আসে ওয়ালেট অ্যাড্রেসে। তো এখন মেন যেটা টপিক সেটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস কি বোঝা, ওকে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ওয়ালেট অ্যাড্রেস কি? ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে যখন আপনারা দেখবেন কোনো একটা ওয়ালেট ওপেন করবে, ধরুন কয়েন বেস বলতে পারেন বা কয়েন ডিসিএক্স, এই ধরনের ওয়ালেট অ্যাপগুলোকে ডাউনলোড করবেন, তখন কিন্তু দেখবেন যে ওয়ালেটে ডিপোজিটে গিয়ে কিন্তু দেখবেন যে যখন ইউএসডিটি বা ক্রিপ্টো যাই হোক আমরা ডিপোজিট করতে হচ্ছে, তখন কিন্তু একটা স্ক্যানার থাকে, স্ক্যানার টাইপ থাকে, তার নিচে কিন্তু একটা ছোট লম্বা লেখা থাকে, যেটাকে কিন্তু বলা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস। ওয়ালেট অ্যাড্রেস আপনারা বলতে পারেন যে আপনার ক্রিপ্টোর কিন্তু বলতে পারেন আপনার ক্রিপ্টোর পাবলিক ঠিকানা, ঠিক আছে। এই ঠিকানা এটা একটা কেমন বলবো, ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই নাম্বারে কেউ টাকা পাঠাতে পারে, কি এখানেও কিন্তু সেম একটা ওয়ালেট অ্যাড্রেসের কোড আছে, সেখানে কিন্তু এই নাম্বার আপনারা বা বলতে পারেন আপনাকে যে পারবে, আপনার বন্ধু ফ্রেন্ডস যে পারবে সে কিন্তু আপনাকে এটা পাঠাতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেস যদি কারোর কাছে থেকে থাকে, ধরুন আমার ওয়ালেট অ্যাড্রেস আমার কাছে আছে বা আপনারটা কারোর কাছে আছে, সেটা যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে কি সে আপনার বিটকয়েন বা আপনার ক্রিপ্টো কি চুরি করে নিতে পারে? উত্তর হচ্ছে না। কারণ বলছি, সেই কারণটা আমি এবার বলবো। এবার যে যে কারণটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু মন দিয়ে আপনাদের শুনতে হবে। এটা বোঝার জন্য একটা ভালো উদাহরণ আপনাদের দিই, একটা যেটা ভালো উদাহরণটা দিলেই আপনারা বুঝে যাবেন। ধরুন আপনার বাড়ির ঠিকানা কারোর কাছে আছে, ওকে, বাড়ির ঠিকানা কারোর কাছে আছে, কিন্তু আপনার বাড়ির ঠিকানা দিয়ে কি কারো আপনার বাড়ির আলমারি থেকে তালা খুলে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে? এটা তো করছে না। তাহলে কি হচ্ছে, ওয়ালেট অ্যাড্রেস যার কাছে থাকুক না কেন, আপনার ক্রিপ্টো সেফ আছে। যতক্ষণ না আপনার সিড ফেস বা পাস কি তার কাছে আছে, ততক্ষণ আপনার ওয়ালেট বা বলতে পারেন আপনার ক্রিপ্টো একদম পুরোপুরি সেফ আছে, এতে করে কোনো প্রবলেম থাকবে না। এখন আমি সেই তিনটে ভুল বলবো, যেটার কথা আমি ভিডিওর প্রথমে বললাম, যেটা করে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রবলেমে পড়েছেন। সেই তিনটে ভুল কি কি? প্রথম, ক্রিপ্টো ওয়ালেটের জায়গায় সিড ফেস পাঠিয়ে দেয়া। দ্বিতীয়, এইগুলো কারা করে থাকেন, এইগুলো করে থাকেন যে সমস্ত নতুন ব্যবহারকারী, তারা হয় তাদের কাছে পুরোপুরি নলেজ না থাকার কারণে কিন্তু এই জিনিসটা করে থাকেন। সেই কারণেই বলা এই চ্যানেলটিকে ফলো করুন, যার কারণে আপনাদের জিরো থেকে নলেজ থাকবে, ওকে। প্রথম কি বললাম, না প্রথমেই হচ্ছে যে ক্রিপ্টো ওয়ালেটের যে অ্যাড্রেস সেটার জায়গায় সিড ফেস পাঠিয়ে দেয়া। দ্বিতীয়, ট্রানজাকশন করার আগে মানে পুরো অ্যামাউন্ট, ধরুন কাউকে আপনি সামথিং একটা ডলার পাঠাতে যাচ্ছেন বা সামথিং বিটকয়েন পাঠাচ্ছেন, পুরো অ্যামাউন্ট ট্রানজাকশন করার আগে ছোট একটা অ্যামাউন্ট ট্রানজাকশন করে দেখে নেওয়া যে ঠিক জায়গায় যাচ্ছে কিনা বা আমার কাছে ঠিক আসছে কিনা। তৃতীয় হচ্ছে পাঠানোর আগে সবসময় নেটওয়ার্ক চেক করে নেওয়া, নেটওয়ার্ক ঠিক আছে, বিইপি20 আছে, ট্রন আছে, আরো অনেক ধরনের আছে, ওকে। সেগুলো আপনারা যখন মানে পাঠাবেন বা বিটকয়েন যখন আপনারা কাউকে পাঠাবেন, তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন, ওকে। নেক্সট যদি আমি বলি, এই তিনটে কারণ কিন্তু, এই তিনটে ভুল কিন্তু যে সমস্ত মানুষরা করে ফেলেছেন বা যে সমস্ত মানুষরা ভুল করেছেন,
তাদের কিন্তু পুরো ক্রিপ্টো চিরতরে শেষ। তাদের যদি কিছু থেকেও থাকে সেটা কিন্তু শেষ অলরেডি। একটা মানি সেভিং টিপ আপনাদের দিয়ে রাখা আমার মনে হলো যেটা জরুরি, সেটা কি না, যে এইগুলো কিন্তু বড় বড় ক্রিপ্টো ট্রেডাররা বা বড় বড় ক্রিপ্টো হোল্ডাররা কিন্তু এগুলো মানে ব্যবহার করে থাকেন। যখনই কাউকে কোনো ক্রিপ্টো পাঠাচ্ছেন বা যখনই কাউকে কোনো ডলার পাঠাচ্ছেন, তখন কিন্তু আগে $5 থেকে $10 একটা টেস্ট আপনাদের ট্রানজাকশন করে নিতে হবে, যে জায়গাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, ঠিক জিনিস মানে ঠিক অ্যাড্রেসে যাচ্ছে কিনা, একটা টেস্ট ট্রানজাকশন আপনাদের করে নিতে হবে। যাতে করে কি হবে, আপনাদের একটা কনফার্মেশন পেয়ে যাবেন আপনারা, যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে না, আমার জিনিসটা ঠিক জায়গায় যাচ্ছে বা আমার কাছে জিনিসটা ঠিক জায়গা থেকে আসছে। থেকে মেনলি একটা কথা মনে রাখবেন, ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে আপনার বাড়ির ঠিকানা, পাস কি হচ্ছে আপনার বাড়ির চাবি, আর সিট ফেস হচ্ছে আপনার বাড়ির মেন মাস্টার কি। এইটা হারলে কিন্তু আপনার ক্রিপ্টো একদম চিরতরে শেষ হয়ে যেতে পারে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এবং নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে প্রাইভেট কি জিনিসটা কি। ওকে, মানে সবকিছু মানে একদম যখন সিকিউরিটি লেভেল নিয়ে যখন শুরু করেছি, সিকিউরিটি লেভেল দিয়েই কিন্তু শেষ করবো। প্রাইভেট কি, প্রাইভেট কি জিনিসটা কি, এটা কিন্তু নিয়ে আমরা নেক্সট ভিডিও বানাবো। তাতে ভিডিওটা দেখতে হলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি জিরো থেকে যারা ক্রিপ্টো শিখতে চাইছে তাদেরকে কিন্তু জিরো থেকে ক্রিপ্টো শেখার জন্য আমি আছি। ওকে, তো চলুন, টাটা, ভিডিওটি শেষ করলাম।